রাধেশ্যাম রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। হরিনাম শ্রবণ করুন, হরিনাম কীর্তন করুন। কলিতে জ্ঞান যুগ নহে, কলিতে ভক্তি ব্যতীত আর কোনো যুগ নেই। হরিনাম সংকীর্তন অত্যন্ত পুণ্যজনক এবং কামপ্রদায়ক। উচ্চস্বরে হরিনাম সংকীর্তনকারী ব্যক্তি নিজেকে সহ গাছপালা লতা বৃক্ষ সমস্ত জীবের মঙ্গল করিয়া থাকেন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতান্ডী পরমামে হরিপ্রিয়ে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্ধ একাদশ অধ্যায় ব্রহ্মার কন্যা সন্ধ্যার হরণ কথা নিয়ে আলোচনা করি। সুতকয়ে সৌনকেরে করি সম্বোধন, শুন ভাগবত বাণী মনির নন্দন। অতি অপরূপ কথা সন্ধ্যার হরণ, যাহাতে ব্রহ্মার মোহ হয় নিরসন। সুখ কথা কহিলেন পাণ্ডু বংশ ধরে, মৈত্রেয় বিদুরে কথা যথা কথা পরে পরে। অতি জ্ঞান গর্ববাণী করিবে বিবেচন, শুন সৌনকাদি যত মুনিগণ। মিত্রয় বিদুরে মিত্র কোন আনন্দে প্রচুর, সন্ধ্যার কাহিনী আজি শুনয়ে বিদুর। সন্ধ্যা পরিচয় আমি দিয়াছি অগ্রেতে, যেমতে হইল সন্ধ্যা এহেন জগতে। ব্রহ্মানন্দিনী সন্ধ্যা রূপেরও আগার, সন্ধ্যারণ চন্দ্র অঙ্গ চন্দ্র অষ্টাদর। ব্রহ্মানন্দিনী সন্ধ্যা অতি সুন্দরী রূপে গুণে। একদা ব্রহ্মার কাছে সন্ধ্যা উপস্থিত, দেখি চন্দ্রানন তান হন বেকলিত। একদিন সন্ধ্যা ব্রহ্মার কাছে গিয়েছিলেন। সকাম হইয়া ব্রহ্মা পরিকাম ফাঁদে, অধৈর্য হইয়া হেরে কন্যার উপচাঁদে। এহেন কামের বান অধৈর্য করিল, কন্যাপুত্র বেদাবেদ জ্ঞানীন হইল। কামেতে মাতিয়া ব্রহ্মা উন্মত্ত নয়নে, ইচ্ছিলেন স্ত্রীয় কন্যা সন্ধ্যার হরণে। মদনে মাতিয়া ব্রহ্মা কাপে তরতর, চারিবিতে সপ্তপুত্র দেখিয়া কাতর। মরিচি অঙ্গিরা আদি সপ্তপুত্র ছয়, পিতৃ আচরণ হেরি অত্যাচার্য হয়। সকল দ্বারায়ে রহে নারীশ্বরে কথা, এহেন অপূর্ব অধর্ম হেরি মনে পায় বেতা। সকলে দ্বারায়ে রয়ে নারীশ্বরে বাণী, এহেন অধর্ম হেরি সকাতর প্রাণী। বিষণ্ণ বদন সবে অঙ্গে বয়ে গর্ম, সন্ধ্যার মলিন মুখ হেরি পিতৃকর্ম। চিত্রের পুতুল সম কেহ খাড়া রয়, কেহ বা নীরবে রইয়ে হইয়া সবয়। কাহারে হৃদয়ে গিন্না তথায় উপজয়, কাহার দুঃখতে মুখ অতি শুষ্কয়। নির্বাক হইয়া কেহ পদনকে চায়, লাজে কুবে অতিশয় অপ্রসন্ন কায়। ব্রহ্মার এহেন দশা হেরিয়া সকলে, গিনায় নীরবে রহে সবে সেই স্থলে। হেতা সন্ধ্যা আহামরি প্রথম যৌবন, প্রফুল্ল সরোজকান্তি প্রফুল্ল সে বদন। বালসূর্য আবা অঙ্গেতে নিকলে, একচন্দ্র একনকে রহে কুতূহলে। শিরেতে কুণ্ডুল শুভে নিতম্ব চুম্বিত, সুমেরু শিখর যেন মেঘেতে মণ্ডিত। পিতৃ অবিলাসেরই বয়ে জড়সর, অন্তরে অন্তরে বা বয়ে বিপদে বড়। একে তো সুরূপা তার ক্ষীণ কটিত, বয়েতে বঙ্কিমতার ব্রহ্মার নিকট। এক হাতে ডাকে নারী পিনপয়দর, অপর হাতেতে ডাকে ত্রিবলী উপর। ভীষণ ঘটনারূপে বসে বিষণ্ণ বদন, শরদের চাঁদ যেন রাহুর গ্রহণ। শরৎকালে যেন রাহু বধ করছে এইভাবে। দর কাপে নারী নাইশ্বরে বাণী, ভাতৃগণ পতি চায় আকুল পরাণী। সন্ধ্যার নিগ্রহ দেখি 22 জন, সবিনয়ে পিতৃপদে করি নিবেদন। শুন পিতা কোন কথা কইব তোমায়, হেনমন্দ কর্মেমতি কেন তব হায়। নাই হেরি নাই শুনি হেন কর্ম আর, আপন দুহিতা প্রতি হেন ব্যবহার। অতীতে না হয় হল পিতা, বর্তমানে নয় ভবিষ্যতে না ঘটিবে এ কার্য নিশ্চয়। অধর্মতে কেন পিতা হল তব মতি, দূর কর মন হতে ওয়ে বিশ্বপতি।
হে হে পিতা, কেমনে দিব তোমার উপদেশ, শ্রেষ্ঠ জন তুমিও সর্বাগ্র যে শেষ, সকলের প্রভু হয়ে কামের তারণে, উন্মুক্ত হইলে তুমি সকন্যা গমনে, সর্ব তেজয়ান তুমি সর্বসার, সর্বশ্রেষ্ঠ পক্ষে না হয় বিচার, মহতে করিলে কার্য নিচে তারা কয়ে, এহেন নিয়ম পিতা দেখি চরাচরে, এই যে দরায় ধর্ম যে করে রক্ষণ, তিনিও মুকুন্দ হন, তিনি এই নারায়ণ, আপন শৈল মাঝে আপনি হইয়া, প্রকাশের হেন বিশ্ব বিস্তার করিয়া, তাহার সকলি মায়া ধর্মমাত্র সার, আমরা সকলে তারে করি নমস্কার, মহাশক্তিমান তুমি এহেন বিকার, দূর করো চিত্ত হতে বাবিসারাৎসার, পুনশ্চ করো বেদ বিবিধ প্রকাশ, যায় হিত এ জগতে হয় সুপ্রকাশ, এত বলি পুত্রগণ হয় স্থির মন, পিতার শ্রীমুখ চাই বিষণ্ণ বদন, পুত্রদের মুখে শুনি এহেন বচন, পরমল্লজিত ব্রহ্মা হলেন তখন, আশ্চর্য হয়ে ব্রহ্মা নিজ কার্য স্মরি, অধমুখ হন তিনি লজ্জার মূর্তি ধরি, লজ্জাবেশে পূর্বকাম হল তার দূর, কন্যাপতি অনুরাগ নাসিলেন সুর, ব্রহ্মারে নিতম্ব হেরি হে সন্ধ্যা রমণী, বয়ে চারিবিতে চান কঞ্জন নয়নী, বিনায় তাহার অঙ্গ হইল মিলন, লজ্জায় তাহার মুখ সৌন্দর্য বিহীন, যেন শরদের চাঁদ ডাকে জলধরে, আবার বিশুদ্ধ পদ্ম বাসের সরোবরে, সেহবতী তার অঙ্গ হল অন্ধকার, সন্ধ্যা নামে বিশ্ব কেয়াতি হল তার, তিলুকে তাহারে কেউ দেখিতে না পায়, এজন্য সন্ধ্যাবতী আধারে মিলায়, সেহবতী লজ্জা হইল রমণী ভূষণ, নারীর সতীত্ব আর সর্বশ্রেষ্ঠ দন, হেনমতি তেজী ব্রহ্মা বাবি নারায়ণ, পুনশ্চ সৃষ্টিমতি করে নিয়োজন, সবুদ রচিল গীত হরিকথা সার, সন্ধ্যার পরিমাণ বাণী পুনশ্চ আধার। এইভাবে সন্ধ্যার প্রতি ব্রহ্মার সুতকয়ে সৌনকের সুমিষ্ট বচনে, শুনো ভাগবত কথা সবে স্থির মনে, যেমন দেখেছি আমি শুকদেব পাশ, তেমনি করিব সব ঋষির সকাশ, বেদাদি করিতে সৃষ্টি দাতা করি মনে, নির্জনে একান্ত মনে ভাবে নারায়ণে, তাই বেদ প্রকাশ করার জন্য ব্রহ্মা অনাদি আদি গোবিন্দকে ভাবতে লাগলেন, হে গোবিন্দ তুমি কৃপা করো, তুমি কৃপা না করলে আমি বেদ প্রকাশ করতে পারবো না, আমি যদি বেদ প্রকাশ না করি তাহলে জীব সমাজের কল্যাণ হবে না। এইরূপ মনে মনে ভাবিয়া ব্রহ্মা আবার নিজ হৃদয় সিংহাসনে অনাদি আদি গোবিন্দকে স্থাপন করে উনি বেদ প্রকাশ করার জন্য পূর্বকল্পে সেই রূপ ছিল সুসঙ্গত, কিরূপে শ্রীজীব আমি করি সেই মতো, এই রূপ চিন্তা যবে করে ব্রহ্মাদির, চারিমুখ হতে বেদ হইল বাহির, এই মতো চিন্তা করার পর চারিমুখ হইতে ঋক সাম যদুর অতর্প বেদ বাহির হইল, চতুর্হর্ত উপবেদ কর্মতন্ত্র সার, চারিপদ ধর্মত আর যজ্ঞের বিস্তার, আশ্রমর বৃত্তি আদি ও যত কিছু রয়, প্রজাপতি মুখতে বিনির্গিত হয়, হেন কথা শুনি তবে বিদুর মহান, কয়েন মিত্রপতি এহেন বিধান, যে কথা করিলে গুরু অতি চমৎকার, যে মতে হইল বেদ কর্মের প্রচার, এক প্রশ্ন করি বেদ দেব আপন নিকট, বুঝায়ে গুচা মূর সংশয় সংকট, প্রজাপতি ভাবি দেব সেই নারায়ণ, সৃজিলেন চারিবেদ হইতে আনন, অতীব আশ্চর্য কথা করিলে বিচার, চারিমুখে চারিবেদ হইল প্রচার, বলদেব কোন মুখে কোন বেদ হয়, কারো কেমন নাম করিয়া নিশ্চয়, এই কথা শুনি তবে মিত্র মহামুনি, কইলেন শুনো শুনো এ মহাগুণী, উত্তম প্রশ্নই তুমি করিলে আমায়, করি বেদ বিবরণ সংক্ষেপে তোমায়, তাই বেদ তোমাদেরকে সংক্ষেপে বিবরণ করি। পূর্ব উত্তর বেদে পশ্চিম দক্ষিণে চারটি ব্রহ্মার মুখ বুঝিও প্রবীণে, ঋক বেদ সৃষ্টি হয় পূর্ব মুখে তার, দক্ষিণ যজুর্বেদ অতি চমৎকার, সামবেদ সৃজিলেন পশ্চিম আননে, উত্তরে অথর্ববেদ সৃষ্ট সেই কোণে, ছন্দে বদ্ধ মন্ত্রযুক্ত পদ যত ছিল, ঋগ্বেদ তার নাম জ্ঞানী জনে দিল, গীতযুক্ত যত মন্ত্র বেদ মাঝে রয়, তাহাতেই সামবেদ কয়ে জ্ঞানী জয়, যজ্ঞাতি যত মন্ত্র যদুর্বেদে হয়, প্রাচিত্য সেই মন্ত্র অথর্ব নিশ্চয়, হেনভাবে বেদ ব্রহ্মা করিয়া বাজন, উপবেদ কয়েকানি করে প্রকাশন, পূর্বমুখে আয়ুর্বেদ করে নিরূপণ, ভেষজ তাহার নাম হয় প্রয়োজন, অথর্ববেদ সৃষ্টি হইল ভেষজ, সমস্ত ঔষধি লিখা আছে অথর্ববেদে।
ধনুর্বেদ প্রকাশিল দক্ষিণ আনন, সমর কৌশল তায়ে জ্ঞাত সর্বজন, পশ্চিমে হইতে বেদ গন্ধর্ব বিধান, স্থাপত্য নামেতে বেদ উত্তরে প্রমাণ, এই কয় উপবেদ নিয়মের সার, বুঝ বিদুর তবে করিয়া বিচার, অপর সন্দর্ভয়ে কর শ্রবণ, কেমনে পঞ্চম বেদ হইল সৃজন। বেদ উপবেদ সৃজি সেই পদ্মাসন, ভাবেন কমলজনী পুরাণ কারণ। তখন ভাবতে লাগলেন আর কি করব সৃষ্টি, ইতিহাস পুরাণাদি যত কিছু রয়, পঞ্চম বেদতে রূপে বিখ্যাত হয়। এ পঞ্চম বেদ শুনো তপদন, ব্রহ্মার আনন হতে হইল সৃজন। পুরাণে সৃজিয়া ব্রহ্মা যজ্ঞের কারণ, নিয়ম মন্ত্রের বার করেন সৃজন। সুরসী উকত নামে শ্রেষ্ঠ যাগ হয়, পূর্বমুখ হতে ব্রহ্মা তাদেরও সৃজয়। পৃথিবী ও অগ্নিষ্টম আরো যাজ্ঞ দয়, দক্ষিণ মুখেতে সৃজে ব্রহ্মা মহাশয়। অপ্ত জাম অতিরাত্র আরো দুই যাগ, পশ্চিম আনন হতে সৃজেন মহাবাগ। গোসব বাজপ্রেয় দুই যাগ করে, উত্তর আনন হতে সৃজন ইয়ারে। এই রূপে অষ্টযজ্ঞ চারিমুখ হতে সৃজিলে ব্যাপিলে বিশ্ব কর্মের জগতে। কর্মবিদ্যা নিরপিয়া ব্রহ্মাগুণ মণি, ধর্মের প্রচার ভাবেন আপনি। তারপর ভাবতে লাগলেন কিভাবে ধর্মের প্রচার হবে। প্রলয়তে চারিপদ ধর্মহীন হয়, গতিহীন হয় ধর্ম কাননতে রয়। ধর্মবরে গতিযুক্ত করিতে ব্রহ্মণ, আপন হৃদয় জন করেন মনন। সত্যদান তপসূচ এই চারি পদ, যে যে কর্ম গতিযুক্ত অতি সম্পদ। সৃজনে যে চারিপদ ব্রহ্মাগুণমণি, গতিযুক্ত ধর্মহন তাহাতে আপনি। গতিযুক্ত হয়ে ধর্ম নাই পান স্থান, বিস্মিত হইয়া ধর্ম চারিদিকে চান। ধর্মের চারটি গৃহ নামেতে আশ্রয়, চারি বেদে একে একে ধর্মের সংশয়। ধর্মের সংক্রমণ হেরি বুঝি পদ্মাসন, চারিমুখে করে চারি আশ্রম সৃজন। ধর্ম লয়ে নিজ বৃত্তি হেরি অধিষ্ঠান, চারিপদে চারি স্থানে ধীরে ধীরে যান। ব্রহ্মচর্য প্রজাপত্য তিরাত্রয় ব্রত, ব্রাহ্ম বৃহৎ বার্তা যাজনাদি যত। শালীন শিলঞ্চ আদি নিবৃত্তি সমুদয়, ব্রহ্মার বদনতে আবির্ভূত হয়। শুনো শুনো মুনিবর কই তব কাছে, চারি প্রকারের ববে বানপ্রস্থ আছে, সব জায়গাতেই বানপ্রস্থ আছে। শুনো বিদুর কিছু ইতিহাস তার, সংক্ষেপে কইব তাহা করিয়া বিচার। ফলমূল আহারেতে যে বৈরাগী হয়, বহুকাল এইভাবে জীবন যাপন। যে বৈরাগী ফলমূল আহার করিয়া বহুকাল জীবন যাপন করে, হৃদয়ে ঈশ্বরের নাম জপে সর্বক্ষণ। হৃদয় সিংহাসনে ঈশ্বরকে বসিয়া যে ঈশ্বরের নাম করে, বৈশানক যুগী তারে কয়ে জ্ঞানীজন। আরো এক শ্রেষ্ঠ ঋষি না হয়ে সঞ্চয়, প্রত্যয় নতুন অন্নে অতি তুষ্ট হয়। যা পায় বিনা যত্নে করিয়া বক্ষণ, সন্তোষেতে জগদীশ ভাবে সর্বক্ষণ। নাই চিন্তা বিষয়ের হরিদ্যানের অত, বাল্য কিল্ল কয়ে তারে জ্ঞানী যত জনযত। আরো এক শ্রেষ্ঠ ঋষি বানপ্রস্থ হন, প্রভাতে যে দিক হেরে সেদিকে গমন। যা পায় যাহা পায় তাহা করিয়া হারণ, সন্তোষে করে তাই জীবন ধারণ। হৃদয়ে সততর আগে শ্রীহরি কেবল, ঔরম্বর করে তারে জ্ঞানীদের দল। আরো এক শ্রেষ্ঠ ঋষি বানপ্রস্থ হয়, অহিংসা সর্বদা ভাবে উদার হৃদয়। ফল পুষ্পচ্ছেদ নাই করে কদাচন, সমান ভাবে যথা জীবের জীবন। সুপক্ষ পতিত ফল করিয়া বক্ষণ, জীবন দরিয়া করে হরির সেবন। অতি বুদ্ধিমান হয় এ ঋষি সুজন, কেন শ্রেণীর নাম কয়ে জ্ঞানীজন। চারি প্রকারের আছে সন্ন্যাসী প্রধান, তাদের নাম কই সুনমতিমান। যে শ্রেণী সন্ন্যাসীরা আশ্রমেতে রয়, কটিরে সতততাকে শ্রীহরি চিন্তয়। বিশ্বাসে জীবন রাখে, খাদ্য চেষ্টা নাই কোনো অভিলাষ, নিষ্ঠাসে সদাই। অতীব বিশ্বাসে সদা ঈশ্বরের ডাকে, জীবন তারে সাপি দেহ সেই রাখে। অনায়াসে লভ্য যাহা করে আহার, কুটির চক নাম তার জ্ঞান।